কথিত আছে উমা মর্তে এসে গয়নায় সেজে ওঠেন জোড়াসাঁকো শিবকৃষ্ণ দাঁয়ের বাড়িতে। সময়টা 1850-এর আশেপাশে। জোড়াসাঁকোর দা বাড়ি তখন জমজমাট। গোকুলচন্দ্র দাঁয়ের রেলের পাত, লোহার কলকবজার ব্যবসা রমরমিয়ে চলছে, কিন্তু তার নিজের কোনো সন্তান হয়নি। দত্তক নিলেন ভাইয়ের ছেলে শিবকৃষ্ণকে। ধীরে ধীরে ছোট্ট শিবকৃষ্ণ হয়ে উঠল গোকুলচন্দ্র দাঁয়ের যোগ্য উত্তরসূরি। বাবার ব্যবসাকে বড় করে তুলল সে। 1840 সালে ছোট্ট শিবকৃষ্ণকে দত্তক নেওয়ার পর গোকুলচন্দ্র দাঁ তার নিজের বাড়িতে এই দুর্গাপুজোর প্রচলন করেছিলেন। ছোটখাটো শরীরের শিবকৃষ্ণ দাঁয়ের এক বিশেষ শখ ছিল গয়না পরার। তার সারা শরীরে বিরাজ করত ভারী ভারী সোনার গয়না আর মণিমাণিক্য। এই বিশেষ কারণেই তিনি ব্যবসায়ী সমাজে বেশ সমাদৃত ছিলেন। একটা সময় তিনি ভাবলেন, নিজে এত গয়না পরেন, কিন্তু দেবী দুর্গার শরীরে তো তেমন গয়না নেই। ডাকা হলো শ্যাকরাকে। তৈরি হলো ভারী ভারী গয়না, সীতাহার, চন্দ্রহার, কাঁকন, মান্তাসা, কানপাশা, টিকলি, আরো কত কি। ফ্রান্স থেকে আনানো হলো দেবী দুর্গার জন্য সোনার জরিতে কাজ করা শাড়ি, চালচিত্রে ভেলভেটের উপর সোনার জরির কাজ। কলকাতার বুকে শুরু হলো এক রাজকীয় পুজোর। তখনকার দিনে দাঁ বাড়ির পুজোর সাথে ছিল প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের পুজোর রেশারেশি। সন্ধি পুজোতে এখানে হয় এক বিশেষ আকর্ষণ। 108টি প্রদীপ, 108টি পদ্ম আর 40 কিলো চালের নৈবেদ্য মাকে নিবেদন করা হয়। ছোট বড় সকলেই সামিল হন এই মহোৎসবে। 1840 সালে শুরু হওয়া দাঁ বাড়ির দুর্গাপুজো আজও তার মহিমায় উজ্জ্বল। মর্তে উমার সাজগোজের এই ইতিহাস আজও কলকাতার বনেদি বাড়ির পুজোর ঐতিহ্যকে সমৃদ্ধ করে রেখেছে।